আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা সাগরের শৈল মাছ বলে, আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এখানে সাগরের শৈল মাছ বলে এটাকে। আজকে সেটা রান্না করা হবে। আপনারা দেখেন, প্রথমে এভাবে কুটে নিচ্ছে, মানে টুকরো টুকরো করে। এখন ধুয়ে একদম পরিষ্কার করে বাটিতে রাখা হয়েছে, এরকম করে পিস পিস করে। আমার ভাগ্নি মোবাইল নিয়ে খেলতেছে, ওই সব সময় দুষ্টুমি করতেই থাকে, তাই মোবাইল নিয়ে ওকে খেলতে দিয়েছে, নাইলে ওরা দুষ্টুমি করে রান্না করতে দেয় না। প্রথমে তেল দিয়ে, এখন রসুন পেঁয়াজ হলুদ সবগুলো একসাথে সবগুলো কষানো হচ্ছে। আমি শুকনো মরিচ পছন্দ করি না বলে কাঁচা মরিচ দিয়ে প্রতিদিন রান্না করতেই বলি, ওরা কাঁচা মরিচ দিয়ে রান্না করে। আমার শুকনো মরিচ একদম খাইতে পছন্দ না। আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পানির থেকে ওঠানোর পর মাছগুলো এরকমই দেখা যাচ্ছে, এরকম করে পিস করতে হয়। এটা মাছ খুব সুন্দর পিস দেখা যাচ্ছে। এটা আপনাদের এলাকায় কী বলে জানি না, আমাদের এলাকায় হরগুলা বলে। হরগুলা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। বাজারের পাশ এটা উঠেছে, তাই নিয়ে আইলাম। এটা দিয়ে আজকে রান্না করবে আমার বাগনি। দেখেন ওই 20 টাকাটা খেয়ে ফেলতে চাচ্ছে, দোকানে নিয়ে যায়নি, তাই অনেক চিল্লাচিল্লি করার পর 20 টাকাটা হাতে নিয়ে খেলা করতেছে ও। আপনারা চাইলেও হরগুলা দিয়ে রান্না করতে পারেন, কিন্তু হরগুলা আগে দেওয়া যাবে না। এই মাছগুলো দেবেন, তারপরে দেওয়ার পরে তরকারিতে যখন পানি দেওয়া হবে তখন হরগুলাগুলো দিলেই হবে। এরকম করে বেশি উঠবে। আল্লাহর রহমতে তরকারি হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।